দু একজনের সমন্বয়কের কথাই, দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে যে রাষ্ট্র চলবে, রাষ্ট্র চলবে না। কিন্তু এই সরকার কি করছে? আমাদের উপর অন্যায় করছে, আমাদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আমরা এটা মানতে পারি না। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার জন্য যে শান্তিপূর্ণ অবস্থান এবং আন্দোলন এবং দাবিটি করে আসছি বর্তমান সরকারের কাছে এবং বিগত সরকারের চেয়েও আমরা করেছি। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই কর্মসূচি। আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে চাকরিতে আবেদনের বয়সসীমার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে 32-এর প্রজ্ঞাপন জারি করেছে বা অধ্যাদেশ জারি করেছে সেটাকে প্রত্যাখ্যান করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সসীমা 32, এই 32কে আমরা সকলে প্রত্যাখ্যান করেছি। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অবস্থান নেবে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান নেব। আমরা শুধু আজকে এখানে এসেছি যে জানান দিতে যে সরকার কার জন্য, কার মন খুশি করার জন্য কাদেরকে এই 32 দিয়েছে। আমরা তো কেউ 32 চাইনি, তাহলে এই 32 কাকে দিয়েছে তারা? আমরা এই 32কে সকলেই দেখেছেন, আমরা আমাদের হাতে লাল কার্ড, আমরা এই 32কে লাল কার্ড দেখাচ্ছি। সুতরাং আমাদের কথা একটাই, বর্তমান সরকারকে আমরা জানান দিতে চাই অনতিবিলম্বে আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিন। অন্যথায় দীর্ঘদিন যাবৎ আমরা যে শান্তিপূর্ণ অবস্থায় ছিলাম, যদি এই আন্দোলন, এই সংগ্রাম ভিন্ন পথে ধাবিত হয় তাহলে এর দায়ভার এই সরকারকে নিতে হবে। কারণ আমরা বারবার বলে আসছি, আমরা প্রতি মুহূর্তে বলে আসছি যে আমরা ছাত্র সমাজ, আমরা এই সরকারকে আমরা ক্ষমতায় এনেছি। আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। আজকে বৈষম্য দূর করার জন্য, এই দেশের সংস্কার করার জন্য, অধিকার বাস্তবায়নের জন্য আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছি। কিন্তু এই সরকার কি করছে? আমাদের উপর অন্যায় করছে, আমাদেরকে তারা ধোঁকা দিচ্ছে। আমরা এটা মানতে পারি না। আমরা বারবার বলছি আমরা 32 চাই না, আমাদেরকে 32 চাপিয়ে দিয়েছে। দু একজনের সমন্বয়কের কথাই, দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে যে রাষ্ট্র চলবে, রাষ্ট্র চলবে না। সুতরাং এই রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর, যেটা বাস্তবমুখী, সেই সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে। অন্যথায় আমরা যেমন এই সরকারকে নিতে এখানে নিয়ে এসেছি, এই ছাত্র সমাজ, এই মানুষ, এই দেশের জনতা সচেতন, শুধু তারা ইচ্ছা করলে সরকারকে আবার বোল্ড আউটও করে দিতে পারে। আমাদের কথা একটাই ক্লিয়ার, আমরা 32কে লাল কার্ড দেখাচ্ছি। লাল কার্ড, 32কে লাল কার্ড, লাল কার্ডে লাল কার্ড। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কেমন আছেন? দীর্ঘদিনের একটা দাবি, আমরা প্রায় 12 মাস ধরে আমাদের দাবি আমাদের সরকার আমাদের করা হয়েছে। এই বয়সসীমা 32-এ আটকে রাখা হবে। তারা